আসসালামু আলাইকুম। আমি জান্নাত শুরু করছি সাথী গল্পের চতুর্থ পর্ব। হসপিটালে এক সপ্তাহ থাকার পরে বাড়িতে আসলাম। আমি তখন পাগল প্রায়। এতদিনের এত কিছু মেনে নিয়েছি, ভেবেছিলাম যাই করেছে ভুল করেছে, বাট পালিয়ে যাওয়ার কথা তো আমি ভুলেও কল্পনা করিনি। মেয়ের দিকেও খেয়াল রাখতে পারছি না। দিন রাত কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিলাম। কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি আমি আর আমার আল্লাহ জানেন। সারাদিন ফোন দিতাম সবাইকে, কেঁদে কেঁদে বলতাম যা করেছে আমি সব ভুলে যাব, তবুও তাকে ছাড়া আমার জীবনের মূল্য নেই। তাকে এনে দাও তোমরা। দিনের ভেতর 1000 বার তার নাম্বার ট্রাই করতাম, নাম্বার অফ। না খেয়ে না ঘুমিয়ে আমি এমন হয়েছিলাম, তখন সবাই বলতো এই মেয়ে পাগল হয়ে যাবে। আগে পরে যা হয়েছে কখনো এমন ভেঙে পড়িনি। এইবার কি যে হয়েছে আমি নিজেও জানি না। প্রায় 20 দিন পর একদিন হঠাৎ তার মায়ের কাছে কল দিয়েছে। তার মা নাকি খুব গালি দিয়েছে, আমার কথা নাকি জিজ্ঞেস করেছে। শাশুড়ি বলেছে মেয়েটা মরে যাবে, খায় না, ঘুমায় না, বাচ্চা ফেলে রাখে, পাগল পাগল করে, সারাদিন কান্না করে, এই সব। তখন মাগরিবের টাইম, আমার ফোনেও কল আসে। রিসিভ করতেই সেই চিরচেনা ভয়েস। হঠাৎ দেখলাম বুকে কম্পন শুরু হয়েছে। প্রিয়জন হারানোর কি এতটাই ব্যথা? বলছে প্লিজ ফোনটা কাটবে না। শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না, বাচ্চাকে দেখছো না। এটা কিন্তু অন্যায়। মনে রাখবে আমি যাই করি না কেন বাচ্চাটা কিন্তু তোমার। এখন ওর দিকে খেয়াল রাখো, তুমিও ঠিকমতো খাওয়া দাওয়া করো। আমি চিৎকার করে বলি, কেন তুই আমার সাথে এমন করলি কেন? কি ভুল ছিল আমার? এই বাচ্চা আমার না, এই বাচ্চার দায়িত্ব তোর। তুই যখন চলে গেলি এই বাচ্চারও কোনো প্রয়োজন নেই আমার। আরও বলছি, যা করেছিস ভালো করেছিস, ফিরে আয়। আমি আগের মতো সব ভুলে যাব, নতুন করে সংসার করব, অনেক দূরে যাব আমরা, চলে আয়। এভাবে অনেকক্ষণ কথা বলি, সবাই রাগ করছিল, তারপরও কথা বলি। আমার মনকে মানাতে পারছিলাম না কিছুতেই। নিজের পরিবার, বাচ্চা যেন সব মাথা থেকে বেরিয়ে গেল। গ্রামের অতি সাধারণ মেয়ে ছিলাম, পড়াশোনা আর ছোট ভাইকে নিয়েই কেটেছে। একটা মেয়ে বন্ধু পর্যন্ত ছিল না আমার। পুরুষ মানুষের মন মানসিক অবস্থা কেমন হয় কোনো ধারণাই ছিল না। কোনো ছেলে বন্ধু তো দূরের কথা, ক্লাসের ছেলেদের সাথেও কোনো দিন কথা বলিনি। বিয়ের আগে ভাই আর বাবা ছাড়া কোনো পুরুষ মানুষের সম্পর্কে আমার ধারণা ছিল না। এখন দেখছি সেই পুরুষ যে ডেলিভারির দিন অসুস্থ স্ত্রীকে হসপিটালে রেখে অন্য কারো বউকে নিয়ে পালিয়ে যায়। তাও মেনে নিতে হয় 30 বছর পুরুষের কাছ থেকে। বড় ভাইয়া 10 দিনের ছুটি কাটিয়ে চলে যায়, বারবার আমার হাত ধরে বুঝিয়ে যায় আমি বেঁচে থাকতে তোদের আর কষ্ট করতে দিব না, তোরা খুব ভালো থাকবি, ভুলে যা এই 3টা বছর। তুই সুস্থ হলে মেয়েকে মার কাছে দিয়ে তুই আবার পড়াশোনা শুরু করবি। পড়াশোনা আমি অফ করছিলাম না, বাচ্চার জন্য ইন্টার সেকেন্ড ইয়ারে এক্সাম দিতে পারিনি। কে শোনে কার কথা? তখন কেউ ভালো কথা বললেও বিষ মনে হতো। আমার ভাই মেয়ের নাম রাখে আফিফা, তাসনিম, সানিতা। সানিতা ডাকনাম। আমাদের 3 ভাই বোনের নাম মিলে রাখে। সাথীর মানে শাহ, নিবিড় মানে ছোট ভাইয়ের নাম নি, তাকবীর মানে বড় ভাইয়ের নাম তা, সানিতা। যে নাম রাখা নিয়ে কত স্বপ্ন দেখেছি দুজন মিলে, সব স্বপ্ন ভেঙে যায় এক নিমিষেই। একদিন মা মেয়েকে গোসল করায়, মেয়েটা এত কাঁদে, কাঁদতে কাঁদতে মুখ ফুলে যায়, শ্বাস টেনে ওঠাতে পারে না, মুখ থেকে ফেনা বের হয়ে যায়। কিছুক্ষণ চুপ হয়ে যায়। আমার মা ওকে বুকে নিয়ে চিৎকার দেয়, ছোট ভাইও চিৎকার শুরু করে দেয়। আমি দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নেই। তখন এত ভালোবাসার একটা টান অনুভব করি। তখন মনে হয় আমার বেঁচে থাকার সব কিছু মেয়ে। মেয়ে যদি বেঁচে না থাকতো তাহলে আমি আরও অনেক আগেই শেষ হয়ে যেতাম। তখন ভাবলাম, না, আজ থেকে আমার মেয়েকে কষ্ট দিব না, ওকে আমার মতো করে তৈরি করব। তারপর মেয়েকে নিয়ে একটু ভালো টাইম যাওয়া শুরু করলো। তাও যেমন কষ্ট তেমনই, কষ্টের ভাগ কাউকে দিতে পারছি না। 4 মাস চলে যায় দুঃখ কষ্ট নিয়ে। এর মাঝে টুকটাক ফোন দিত, আমিও কথা বলতাম। একদিন কল দিয়ে খুব কান্না করে আর বলে, সাথী আমি আবার ফিরে আসতে চাই তোমার কাছে। তুমি আর আমাদের মেয়েকে নিয়ে আমরা আবারও সংসার শুরু করব। সেটা কিভাবে হয়? একদিকে এলাকায় তার মান সম্মান একেবারে শেষ, ভাইয়া তাকে সামনে পেলে খুন করবে, যদি শুনে আমি কথা বলি আমাকেও মেরে ফেলবে। আমার ভাই খুব জেদি, রেগে গেলে মা ছাড়া কেউ থামাতে পারে না। সব কিছুই ভাবছি, কিন্তু তাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ,
মনের কোথাও একটা ব্যথা হয় প্রতিনিয়ত তাকে ছাড়া। এই ব্যথা যে সেই কমাতে পারবে। কিছুদিন যাওয়ার পর আমি সিদ্ধান্তে অটল। আমি তার কাছেই ফিরে যাব। কিন্তু বিয়ে করার কল্পনাও করতে পারিনি আমার মেয়েটা বাবার ভালোবাসা ছাড়া বড় হবে এই কথা ভাবতে। অবশেষে আমার সিদ্ধান্তই ফাইনাল। সে আমাকে তার গোপন নাম্বার দেয়। সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলে। তার নতুন বউয়ের কথা জানতে চাওয়াতে সে বলে তাকে ছেড়ে দিয়েছি, বলে দিয়েছি তার সাথে সংসার করবে না। আমিও সবটা বিশ্বাস করলাম। বাঘের মুখে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ছোট ভাইটার দিন শুরু হয় আমার মেয়ের মুখ দেখে। মেয়ের চিৎকার, কান্নার আওয়াজ সব মায়ের ফোনে রেকর্ড করে সেগুলো বারবার শোনে। ভাইয়ের ফোন ছিল না। 4-5 মাসের বাচ্চা এমনভাবে কোলে নিয়ে বেড়াবে মনে হয় এটা 2 বছরের বাচ্চা। আমি মেয়ে হয়ে যা না করে ছোট ভাই ছেলে হয়ে তার বেশি করে আমার মেয়ের জন্য। হিসু করলেও তাড়াতাড়ি চেঞ্জ করে দেয় যদি ঠান্ডা লেগে যায়। বড় ভাইয়া তো মিনিটের পর মিনিট ফোন দিয়ে কানের কাছে ধরে রাখে। তখন আমার মেয়ে কান্না করবে, তাই শুনবে। সব কিছু মাথায় ঘোরপ্যাচ খাচ্ছে। কি করব? আমি চলে গেলে ওরা কিভাবে থাকবে? আমাকে মেনে নিবে? এইসব ভেবে মাথা খারাপ। উনি কল দিয়ে যাচ্ছে আমার ডিসিশন জানতে। আমিও শিওর দিলাম আমি তার কাছেই যাব। উনি বাসা দেখলেন, আমাকে অনেক বুঝালেন, তুমি খুব আদরের, বাসা থেকে কিছুই করবে না, কিছুদিন পরে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। অবশেষে সব ঠিকঠাক হলো। কিভাবে যাব, কোথায় থাকবো ইত্যাদি ইত্যাদি। সেও আমাদের জেলা শহরে আসবে আর আমি ওই পর্যন্ত একাই যাব। সেই দিন ছিল নভেম্বর মাসের 5 তারিখ 2012 সাল। মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হলাম। আমার প্রয়োজনীয় কিছুই নিলাম না। মেয়েকে নিয়ে ব্যাগ বেশি না হলে সমস্যা। সেও বারবার নিষেধ করছে ব্যাগ যেন বেশি না হয়। সকালবেলা কিছুটা অন্ধকার। মা ভাইয়ের চোখ ফাঁকে দিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। 20 মিনিট যেতে না যেতেই মায়ের ফোন, বড় ভাইয়ের ফোন, সবাই কল দিয়ে কান্নাকাটি। তুই কোথায়? সানিকে নিয়ে যাচ্ছিস? মায়ের ফোন রিসিভ করে বললাম, সানির দাদা বাড়ি যাচ্ছি। সবার কথা খুব মনে পড়ছে। বলতে বলতে কেঁদে দিলাম। মা বলে, যেখানে আছিস সেখানে দাঁড়া, আমি নিবিড়কে পাঠাচ্ছি, ওকে সাথে নিয়ে যা। এখন পর্যন্ত একা কোথাও যায়নি। আর যেহেতু কখনো ভাইয়ের সাথে মায়ের সাথে মিথ্যা কথা বলিনি, তাই মাও বিশ্বাস করলো। মাকে বুঝিয়ে বললাম, আমি একটু পরে ফিরে আসব। আপনি ভাইয়াকে বুঝিয়ে বলেন আমি ভাইয়ার ফোন রিসিভ করতে পারবো না, ভয় করছে। সানি তার বাবাকে কল দিলাম। সে বলে, ফোন অফ করে দাও, শহরে এসে আমাকে কল দিও, আমি এখানেই আছি। বড় ভাইয়া বারবার কল দিচ্ছে। সে হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে। রিসিভ না করে ফোন অফ করলাম। মা ছোট ভাইকে আবার শ্বশুরবাড়ি পাঠালো। আমি ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে গেলাম শহরে। মেয়েটা খুব কাঁদছিল সেদিন। কি জানি ও হয়তো বুঝতে পেরেছিল কিছু। শহরে গিয়ে ফোন খুলে কল দিলাম তাকে। সেও সাথে সাথে চলে আসলো। দূর থেকে মুখটা দেখেই আমি কাঁদছি, হাত পা কাঁপছে। এই সেই আমার চিরচেনা পুরুষটা যে কথা দিয়েছিল কখনো ভুলে যাবে না। সামনে এসে সেও চোখ মুছছে। এসেই আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে। মেয়েকে কোলে নিয়ে খুব আদর করে। অনর্গল পানি পড়ছে চোখ দিয়ে। কত মানুষ, সবাই তাকাচ্ছে। তাতে যেন তার কিছুই মনে হচ্ছিল না। বাবা মেয়ের এই ভালোবাসাতেই আমি দেখতে চেয়েছিলাম। এই জন্যই সব কিছু ফেলে চলে আসলাম তার কাছে। গাড়িতে উঠলাম, চলে যাচ্ছি তার সাথে অচেনা অজানা গন্তব্যে। এইদিকে বাড়ির কোনো খবর জানি না। ফোন অফ, যোগাযোগ বন্ধ। রাত 3টার দিকে ঢাকায় পৌঁছিয়ে তার রাখা বাসায়। এর মাঝে তার ফোনে প্রচুর ফোন আসতে থাকে, রিসিভ করে না। নাম্বার দেখেই সাইলেন্ট করে দেয়। বাসায় পৌঁছে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, বারবার ক্ষমা চায়, খুব কান্না করে পা ধরে। এটা সে ভালোই পারত।